কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজ আবার চলে আসলাম একটা বড় ভিডিও নিয়ে। কাল রাত্রিবেলা হঠাৎ করে ঠিক হলো আমরা একদিনের জন্য একটা জায়গায় ঘুরতে যাব। সেই জায়গাটা আমার ভীষণ পছন্দের জায়গা। অনেক দিন হয়ে গেল সেখানে যাইনি, অনেক বছর সেখানে যাইনি। তাই যাব বলে ভীষণ মজা হচ্ছিল। তাই তাড়াতাড়ি লাগেজটা প্যাকিং করতে শুরু করে দিলাম। ভাবলাম শাড়ি পরবো, এই শাড়িগুলো গুছিয়ে নিই, তাড়াতাড়ি গুছিয়ে নিই। সকাল সকাল আবার ঘুম থেকে উঠে ট্রেন ধরতে হবে। আমরা সকাল 7টার সময় ব্যারাকপুর স্টেশনে চলে আসলাম। ব্যারাকপুর স্টেশনে আমাদের ট্রেন চলে এসেছে। আমরা উঠে চলে গেলাম আমার দিদির বাড়ি কল্যাণীতে। আমার দিদির মেয়ে জামাইবাবুর সঙ্গে আমাদের গন্তব্যস্থলে রওনা দিয়ে দিলাম। যেই জায়গাটা এসেছি তোমাদের অনেকেরই চেনা জায়গা আর পছন্দেরও। দেখো ওই দূরে দেখা যায় একটা মন্দিরের চূড়া, চিনতে পারছো? দেখো ভালো করে, নিশ্চয় চিনতে পারছো। আমরা এসে পৌঁছে গেলাম। হরে কৃষ্ণা। আমরা যখন মায়াপুর এসে পৌঁছলাম তখন বাজে বেলা 12টা। এসেই আমরা আগে ভোগ খাওয়ার কুপনটা কেটে নিয়েছিলাম। একটু সময় আছে হাতে, 1:30টার সময় যাব দুপুরের ভোগ খেতে। ওরে বাবারে, এখানে দেখো কত ধরনের খাবার বিক্রি হচ্ছে। দেখেই তো ভীষণ লোভনীয় মনে হচ্ছে। তোমাদের কি খেতে ইচ্ছা করছে? চলো তাহলে আমরা কিছু খাবার এখান থেকে কিনে নিই। কারণ দুপুরের ভোগ খেতে যাওয়ার এখনো হাতে অনেকটা সময় আছে। তাই আমরা ভাবলাম কিছুটা খাবার এখান থেকে কিনে খাই আর গল্প করি। আমার কর্তামশাই আর জামাইবাবু তাই একটু খাবার নিয়ে টেবিলে চলে আসলো। আমি আমার কাজ যথারীতি করছি, ভিডিও করা। কারণ ভিডিও না করলে তোমাদের দেখাবো কিভাবে। তাই অল্প করে খাবার নিয়ে খাচ্ছি আর গল্প করছি তোমাদের সঙ্গে। তাই দেখালাম একটু। সারাক্ষণ জার্নি করে এসে মুখটা যেমন সবার কালো কালো হয়ে গেছে, কেমন লাগছে দেখতে সবাইকে। যাই হোক, এরপরে মন্দিরের চত্বরটা আমরা ঘুরে দেখছি। কারণ মেন মন্দিরে তো আমরা ঢুকতে পারবো না, বন্ধ হয়ে গেছে। আবার সেটা দেখার জন্য আমরা সন্ধ্যাবেলাতে আসবো। তোমরা কিন্তু সঙ্গে থেকো। তবে মন্দিরের ভেতর দর্শন তো করা যায় না, মোবাইলে তোমাদের দেখাতে পারবো না, কারণ মোবাইল আর জুতো জমা রাখতে হয় এখানে। তোমরা সেটা নিশ্চয়ই জানো, যারা যারা এসেছো অবশ্যই তা জানবে। কিন্তু বাইরের সিনসিনারি মন্দির পরিবেশ এত অসাধারণ, অপূর্ব, অপূর্ব, সত্যি মন জুড়িয়ে যায়। কি ভালো লাগছে। এরপর আমরা চলে আসলাম গোশালায়। দেখো কি সুন্দর গোমাতাগুলো। গোমাতাকে খাইয়ে দিচ্ছিলাম, এখানে খাবারগুলো পাওয়া যায়। আমরা গোমাতাকে খাওয়ালাম, মনে যেন অনেকটা শান্তি আসলো। কি ভালো লাগছিল। সবাই ধাক্কাধাক্কি করে খাচ্ছিল। এরপরে আমরা চলে আসলাম ভোগ খাওয়ার জন্য লাইনে। এখানে মহাপ্রসাদ পাওয়ার জন্য আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেটা ছিল যশোদা ভবন। এখানে কুপন কেটেছিলাম আমরা 150 টাকায়। 150 টাকায় থালিতে যা যা খাবার দিয়েছিল তা মনে হয় না খেয়ে শেষ করতে পারবো বলে। অনেক কিছু খাবার ছিল। আমরা তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে এখান থেকে বেরোলাম যশোদা ভবনের বাগানে। কি সুন্দর বাগানের চারিদিকটা। একটু ফটোশুট করে নিলাম ওখানে, খুব ভালো লাগছিল। ওখানে দাঁড়িয়ে ভাবলাম সন্ধ্যাবেলা কোথায় যাব। প্রথমে যাব আমরা জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দিরে তখন আরতি চলছিল। মনটা ভরে গেল। হে ভগবান, সকলকে ভালো রেখো, সকলকে সুস্থ রেখো, এই প্রার্থনাই করি সব সময়। তোমরা যারা যারা মায়াপুর আসবে জগন্নাথ মন্দির দর্শন করতে কিন্তু ভুলো না। আর সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি দেখতে কিন্তু একদমই ভুলো না। আর বাইরে বেরিয়ে রয়েছে একটা ঝিল, আর ঝিলে রয়েছে একটা ঝর্ণা। চারিদিকটা আলোয় আলোয় ভরে গেছে, কি সুন্দর লাগছিল। এরপর চলে আসলাম মায়াপুরের মেন মন্দির দর্শনে। সেখানে এসে আমরা একটু তিলক করে নিলাম। এরপরে আমরা আমাদের সকলের প্রাণের দেবতা ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করলাম। তারপর আমরা বেরিয়ে আসলাম। বাইরে রয়েছে অনেক স্টল, সেখানে অনেক ধরনের খাবার পাওয়া যায়। ধোসা, মোমো, ঘুগনি, চপ, অনেক ধরনের যে যা খাবে সেরকমটাই পাবে। আর তারপর বেরোলাম বাইরে মার্কেটে। মার্কেটের দোকানগুলো দেখে তাক লেগে যাওয়ার মতো। তোমাদের দেখে নাও এখান থেকে কার কি পছন্দ। এখানে গোপিনী ড্রেস পাওয়া যায়, সবাই কেনে। আমরাও তাই একটু কিনবো বলে মার্কেটটা ঘুরে দেখতে থাকলাম। অনেক, প্রত্যেকটা দোকানে সুন্দর সুন্দর গোপিনী ড্রেস রয়েছে, সারি সারি। সেখান থেকে পছন্দ করে আমরা কয়েকটা ড্রেস কিনে নিলাম, ভীষণ সুন্দর লাগলো। তারপরে আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্টে রাতের খাবার খাবো বলে। সন্ধ্যাবেলা খাবার খেয়ে আমার পেটটা প্রায় ভরা ভরাই ছিল, একদম খেতে ইচ্ছা করছিল না। আর আমার মেয়েকে দেখো, আমার সুইট হার্ট ডার্লিং, আমার দিদির মেয়ে, আমাকে জোর করে খাইয়ে দিচ্ছে। আমি খাবো না, তাও আমাকে জোর জবরদস্তি খাওয়াচ্ছে। এটাই হচ্ছে ভালোবাসা। রাত্রে খাওয়া দাওয়া শেষ করে এবার আমাদের হোটেলে ফেরার পালা। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। এর পরবর্তী ভিডিও দেখতে গেলে তোমাদের আমাদের সঙ্গে থাকতে হবে। পরের দিন সকালে কোথায় গেলাম তার জন্য পরের ভিডিওটা দেখতে হবে তোমাদের। আজ এই পর্যন্ত।